নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওপেন ওপেন ওপেন, সিট ডাউন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। বসো না, তুমিও বসো না। ওপেন ওপেন, এটা কি জিনিস? সাজা গোজা। হে ভগবান, ও সাজবে? এর সঙ্গে সঙ্গে উঠিয়ে রেখে দিতে হবে, একটু বড় না হলে ওকে ও সবগুলো 12টা বাজিয়ে দেবে। কিছুই না এগুলো। এই গরম লাগছে না তোমাদের? তোমার পাশে বসে আছে, এটা তো একটা বেশ অন্যরকম ব্যাপার। এটাকে তো ভিডিও করতেই হবে। ও ভাবছে মাম্মি কই, where is মাম্মি? এবার শোবে। Thank you. Bye. বাই বাই, গুড নাইট গুড নাইট গুড নাইট। এখন চলছে আমাদের রাতের খাওয়া দাওয়া। সবাই আমরা খাওয়া দাওয়াতে ব্যস্ত। ভাইরা এতটা রাস্তা জার্নি করে এসছে, ওরা এতটাই টায়ার্ড, ওদের রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন ওরা ঘুমের দেশে পাড়ি দিয়েছে। সাজুগুজু করেছো কেমন? ও চুল আসাচ্ছে, হেয়ার ব্রাশ। উফ, পাগল হয়ে যাচ্ছি আমি একটু একটু করে। তাই তো, হেয়ার ড্রাই। ওহো, আগের দিনে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার কিছুটা পার্ট, মানে রাত্রিবেলা, সেই সময়টা ভাবলাম যে একটু একসাথে না দিয়ে একটু পরে দিই। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রাত্রিবেলাটা যে আমরা এরকম শুয়েছিলাম, তো সেখানে যে বেডটা আমরা কিনেছিলাম, পাম্পিং বেডটা ওয়ালমার্ট থেকে, সেইটাই আজকে কিভাবে অ্যাসেম্বল করছি সেটাই। এই পাম্পিং বেডগুলো না খুব ইউজফুল। যখন আমরা প্রথম আমেরিকাতে এসেছিলাম তখন তো আমাদের খাটফাট কিছুই ছিল না, তখন এগুলো ওয়ালমার্টে এক ধরনের পাম্পিং বেড কিনেছিলাম। তো সেইটা খাট প্লাস আবার সোফা, দুটো 2 in 1 ছিল, তো বেশ ভালো ছিল। আর এগুলো তখনকার সময় থেকে, সেই যে প্রথম যখন আমরা কিনেছিলাম এই বেডটা, সেটার জন্য এই পাম্পিং মেশিনটাও কিনেছিলাম। তো সেইটাই এখনও আমাদের কাজে লেগে যাচ্ছে। এই বেডগুলো খুব বেশি যে ইউজফুল মানে লাগে তা না, কিন্তু যাদের ধরুন অ্যাপার্টমেন্ট সিস্টেম বা আপনি ক্যাম্পিং করছেন, কোথাও যাচ্ছেন ঘুরতে, তো এগুলো খুব হ্যান্ডি, কারণ এগুলো ফোল্ড করা যায়। পাম্পটাকে আপনি খুলে দিলেই আবার আপনি আবার ভাঁজ করে রেখে দিতে পারবেন। তো যেহেতু আজকে বাড়িতে লোক সংখ্যা এত বেশি হয়ে গেছে, আর সেই জন্যই যাতে এখানে লোক সংখ্যা বেশি হলেই যে এটা একটা সুবিধা, যে যখন ইউজ করবো আমরা তখন পাম্প দিয়ে ফুলিয়ে বেড করে নেব। আর যেই সবাই চলে যাবে তখন তো এটা আর কোনো কাজ নেই, তখন এটাকে পাম্পটা খুলেই ভেতরে হাওয়া সব বের করে ভালোভাবে গুছিয়ে রেখে দিলেই হয়ে যাবে। ভেবেছিলাম এটা ফেরত দিয়ে দেব, তারপরে ভাবলাম থাক, মাঝে মাঝে তো এটা দরকার হইতেও পারে, আবার ফেরত দিলে আবার কিনতে হবে, তাই এটা এখন থাক, জাস্ট ফোলানোর অপেক্ষা ছিল। বড়টাকে দেখছেন কি দশা, আর মেয়েটা তো ওখানে বসে বসে খালি ভাবছে কতক্ষণে নামবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাড়া পেয়েছে কি ব্যাস, এইবার হচ্ছে চলবে এখন নানা রকমের কার্যকলাপ। এই বেডটার ওপর এখন আর কারো ঘুমাতে দেবে না, দুজনে মিলে লাফিয়ে ঝাঁপিয়ে একসা করে দিচ্ছে। এত চিৎকার চেঁচামেচি হচ্ছে এই ঘরে, যে পাশের ঘরে যে ভাইরা সব শুয়ে আছে, ওদের যে কী অসুবিধাই না ফেলছি আমরা। তাছাড়া সারাটা রাত ড্রাইভ করে এসছি, এখন একটুখানি রেস্ট নেবে, কিন্তু এদের কীর্তিকলাপ দেখে ও আর হয়ে উঠছে না। ভাইরা আজকে রাত্রিবেলাটা এখানে স্টে করবে, আর পরের দিন সকালবেলা চলে যাবে। তুমি এখানে শুয়ে পড়ো, আসো 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 আসো, এখানে শুয়ে পড়ো না।
রাত পেরিয়ে পরের দিনের সকাল 9টা বাজতে যাচ্ছে। মেয়ে খাওয়ানো হয়ে গেছে, এখন হচ্ছে ব্রেকফাস্ট চলছে। আজকে একটুখানি ভাত ছিল আগের দিনের, সেই ভাতের মধ্যে এরকম সবজিপত্র দিয়ে একটুখানি অমলেটের মতো করেছি, ভাতের অমলেট। এই রেসিপিটা তো আপনাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি হয়তো। যাই হোক, সেটা ওদের খুবই ভালো লেগেছিল, একদম তেল মশলা কিছুই ছিল না। তো যাই হোক, সমস্ত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন চলছে গিফট দেওয়া নেওয়ার পালা। বুঝছো, তুমি আজকে চাঁদ করে পড়ো। এই যে খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই টার্টল দেখছে। দাদু দাও, কালারটার সঙ্গে ম্যাচ করছে, কারণ আমার এই কালারে। হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখছি হ্যাঁ সেই খুব সুন্দর হয়েছে। আর আমার ব্যাগের কালেকশন খুব ভালো লাগে। এই যে বাইরে ওয়েদারটা খুবই বাজে, ভীষণ বৃষ্টি পড়ছে, খুব জোরে না হলেও কিন্তু ম্যারম্যার একটা ওয়েদার। এই ওয়েদারের মধ্যেই ওরা ভাইয়েরা সবাই আজকে নিউ ইয়র্ক যাবে। প্যান্টটা একবার পরে দেখো। পড়েছো? জামাটা পরার দরকার। এই ওমেন স্লিপ প্যান্ট কি করেছিস তুই? আমাকে ভগবান বানিয়ে দিবি? তুই তো পরেছিস, তো পরেছিস। এখন মা একটুখানি পিঠে বানাচ্ছে। এই নারকোলটা আমরা ফ্রোজেন কিনেছিলাম ইন্ডিয়ান স্টোর থেকে। এটা না ভীষণ ভালো। আসলে আমি যখন এখানে প্রথম আসি, মোটামুটি দোকানে যেরকম পাওয়া যায়, কোরানো পাওয়া যায়, শ্রেডেড পাওয়া যায়, এমনকি নারকেলের ছোট ছোট পিস করেও পাওয়া যায়, অনেক রকম স্টাইলের পাওয়া যায়। তো আমি সবসময় ওগুলোই আগে কিনতাম। কিন্তু যেই দেখলাম ফ্রোজেনটা এত ভালো, আমাদের দেশে যেরকম নারকেল কোরানোর পর যে একটা টেক্সচারটা থাকে না, বেশ একটু ভেজা ভেজা, একটু মিষ্টি মিষ্টি, ঠিক একদম এরকম। তো এই ফ্রোজেনটা ভীষণ ভালো ছিল, আর সেটা দিয়েই মাকে আজকে বানাচ্ছে গোকুল পিঠে। ভাইরা একটু পরেই বেরোবে, তো মা বললো যে একটুখানি পিঠে বানাই, একটু ওদের হাতে দিয়ে দেবো, রাস্তায় খিদে পেলে একটুখানি না হয় খাবে। ঘরের জন্য অবশ্য একটু বানানো হবে। আসলে আমি মাকে বলেই দিয়েছিলাম যে তোমরা যেখানে আসছো আমাকে কিন্তু পিঠে বানানো শেখানো হবে। কিছু কিছু পিঠে আমি পারি, কিন্তু অনেক রকমের পিঠে হয়, যেমন এই গোকুল পিঠেটা আমি কোনো সময় পারিনি। মানে খেয়েছি আগেও, মা বিয়ের আগে আমি অনেক খেয়েছি, কিন্তু এইটা অনেক বছর পরে গোকুল পিঠে বানিয়েছে মা, আর আমিও সেটাও খাচ্ছি এবং শিখছিও বলতে পারেন। তো খুব ভালো খেতে হয়। আর এটা রসের মধ্যেও ডোবানো যায়, বা আপনি বলতে পারেন দুধের মধ্যেও ডোবায়। কিন্তু আমরা বললাম থাক, এমনি জাস্ট ফ্রাই করে দাও, কারণ রাস্তায় ওরা খাবে, হাতে আঠালো হয়ে গেলে মুশকিল। আর সময় তো আর থেমে থাকে না, এখন ওদের যাত্রা শুরু। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে পড়বে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। নিউ ইয়র্কে বছরের শেষ সময়টা ওরা কাটাবে। আর তো আমাদের সব থেকে যেটা আমরা খুব মিস করবো এই ডগিটাকে। আমার যে কী ভাল লাগছিলো, আর এরকম ভীতু ডগি আমার তো বাবা জীবনে আমি দেখিনি। তো যাই হোক, সবাই ওরা আস্তে আস্তে করে ওরা রওনাও হয়ে গেছে। আর বাকি যেগুলো ছিল গোকুল পিঠে, সেগুলো সমস্ত ভেজে নিচ্ছে মা। খেতে অসাধারণ হয়েছিল, এমনকি মানে পিঠেটা গরম গরমই বেশি ভাল লাগছিলো আমার। আমি তো খুব বেশি একটা পিঠে পছন্দ করি না, কিন্তু এই গরম গরম খাচ্ছি বলে আমার খুব ভাল লাগছিলো খেতে। এটা বানানো আমি একদিন বানাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। মা যেহেতু পিঠেটা বানাচ্ছে, আমি ভাবলাম একটুখানি কেক বানাই। বাড়িতে যা ড্রাই ফ্রুটস আছে সেগুলো দিয়ে ছোট্ট করে একটু কেক বানাচ্ছি। এখন একটু বেরিয়েছি আমি, আমার বর আর আমার মা, তিনজনে মিলে আমরা একটু দোকানে যাচ্ছি। তবে দোকানে গিয়ে যে কী করলাম সেগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি। তাই আজকের দিনের গল্পটা না হয় এখানেই শেষ করে দিই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ছোটো করে একটা লাইক আর শেয়ার করে বলবেন, আর কমেন্টে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।